নমস্কার, সুপু ফ্যাশন অ্যান্ড কুকিং টেকনিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব স্লিভ তৈরি, অর্থাৎ হাতা কিভাবে কাটিং করতে হয় এবং সেটা আমরা আজকে শিখব। তার প্যাটার্ন তৈরি করব, ড্রাফটিং করব, প্যাটার্ন তৈরি করব এবং কাপড়ে ফেলে কিভাবে কাটতে হয় সমস্তটা কিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে পুরো স্লিভ কিভাবে তৈরি করতে হয় সহজেই শিখতে পারবেন। আমি স্লিপের যা মেজারমেন্ট লাগবে তা আমি স্ক্রিনে দিয়ে রেখেছি অলরেডি, তাতেও আমি মুখে একবার বলে দিচ্ছি। আমার লাগবে হচ্ছে স্লিপ লেন্থ লাগবে, তারপর স্লিভ রাউন্ড লাগবে, চেস্ট লাগবে, আর্মহোল। এই মেজারমেন্টগুলো আমার স্লিপ তৈরি করার জন্য লাগবে। এই মেজারমেন্টগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এবারে আমি স্লিপ তৈরি করা বা স্লিপ কীভাবে ড্রাফটিং করতে হয় সেটা করছি। আপনারা দেখুন, প্রথমে আমি একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম। ওই স্ট্রেট লাইনটা এই কারণে নিলাম যাতে আমার স্লিপটা সঠিকভাবে হয়, কোনো ছোট বড় না হয়, মাপের কোনো ভুল না হয়, তার জন্য। এবার আমি নেব লেন্থ। স্লিভের যা লেন্থ থাকবে তার সঙ্গে +1 করতে হবে। আমি এখানে 10 ইঞ্চ লেন্থ নিয়েছি, কারণ আমি এটা গ্লাস স্লিপ করতে চাই বা গ্লাস হাতা। তো 10 ইঞ্চ নিয়েছি। ফুল লেন্থের সঙ্গে 1 ইঞ্চ প্লাস করতে হবে। 1-এর জায়গায় 2 ইঞ্চও আপনারা প্লাস করতে পারেন, যেরকম ফোল্ড করতে চাইবেন, চওড়া চিকন, সেভাবেই কিন্তু আপনারা এক্সট্রা কাপড়টা নেবেন, কোনো অসুবিধা নেই। এবারে দেখুন, আমি একটি পয়েন্ট করলাম, যেটা হচ্ছে আমার চেস্ট যা আছে তাকে 12 দিয়ে ভাগ করে আমি পেয়েছি 3। তো সেই 3-তে আমি পয়েন্ট করে আমি একটা লাইন টেনে নিয়েছি। আর আমি যে মাপটা নিচ্ছি সেটা হচ্ছে হাফ আর্মহোল। হাফ আর্মহোল অর্থাৎ আমার আর্মহোল 16 ছিল, তার হাফ 8। এইভাবে তেরছেভাবে ফিতেটা ধরে আমি 8-এ বা 8-এ পয়েন্ট করে নিলাম এবং স্কেলের মাধ্যমে লাইনটা টেনে দিলাম। এরপরে আপনারা ওই আর্মহোল যে হাফ যেটা নিয়েছি সেটারই হাফ আবার মেজারমেন্ট করবেন। মেজারমেন্ট করে হাফে একটা পয়েন্ট করবেন, অর্থাৎ আমার 8 ছিল, 8-এর হাফ করলে 4 হবে। তো 4-এ আমি 4 ইঞ্চিতে আমি একটি পয়েন্ট করলাম, অর্থাৎ মিডিলে একটি পয়েন্ট করলাম। ওই মিডিলে যে পয়েন্ট করলাম ওই হাফেরও আবার একটা মাপ নিতে হবে, তারও হাফ। দেখুন ফিতেটা কেমন করে আমি ফোল্ড করে নিয়ে তারও হাফে নিয়ে আর একটা আমি পয়েন্ট করলাম। আবার ওই ফোল্ড অংশের দিকে আমি আবারও মিডিল থেকে ওই হাফেরও হাফ আবার একটা আমি পয়েন্ট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 3টে পয়েন্ট হয়েছে, একটা মিডিলের পয়েন্ট এবং মিডিলের 2 দিকে আরও 2টো পয়েন্ট। মিডিল পয়েন্ট থেকে হাফ ইঞ্চ উপরে আমি একটি মার্ক করলাম। আপনারা বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আশা করি বুঝতে পারছেন। তারপরে আরেকটি যে পয়েন্ট করেছি মিডিলের ডান দিকে, সেখানেও আমি একটি মার্ক করলাম 0.25 ইঞ্চি দিয়ে এবং বাম দিকেও একটি মার্ক করলাম 0.25 ইঞ্চি দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন 3টে পয়েন্ট আমি কিভাবে করলাম, বুঝতেই পারছেন। এবারে আমি পয়েন্টগুলোকে মিলাবো। প্রথমে আমি কি করব, হাফ ইঞ্চিতে দেখুন যে পয়েন্টটা করেছি মিডিলে হাফ ইঞ্চি, ওইটার সঙ্গে আমি খোলা অংশ স্লিভের যে দিকটা আমার খোলা আছে সেই দিকটা আমি কি করলাম, একটা স্ট্রেট লাইন ড্র করলাম। এরপরে ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে বাকি অংশটুকু যেটা আছে সেটা আমি শেপ দিয়ে নেব ফোল্ডের দিকে, ফোল্ড অংশের দিকে। স্লিভের 2টো অংশ, একটা হচ্ছে খোলা অংশ, একটা হচ্ছে ফোল্ড অংশ। তো ফোল্ড অংশের দিকে আমি শেপটা দিয়ে দিলাম ফ্রেঞ্চ কার্ভ দিয়ে। এটা আমরা হাতেও ড্রয়িং করে নিতে পারি, কোনো অসুবিধা হবে না, তাতেও খুব সুন্দর হবে। তো আমি ফ্রেঞ্চ কার্ভের মাধ্যমে ওই শেপটা দিয়ে নিয়েছি। এবারে পরের শেপ যেটা হবে সেটা দেখুন, ওই মিডিলের পয়েন্টটাতে স্কেলটা রেখে আর ওই ফোল্ডের দিকে যে আমি একটা 2.5-এ একটা পয়েন্ট করেছিলাম, ওই পয়েন্ট আর ওই পয়েন্টকে কী করলাম, মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে আমি একটা শেপ দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন।
এবার ফ্রেঞ্চ কার্ভটা ঘুরিয়ে নিয়ে দেখুন সেই মিডিল পয়েন্ট থেকে খোলা অংশের দিকে স্লিভের বা বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা পয়েন্ট আছে, যেটাকে মিলিয়ে পুরো শেপটা আমাকে কমপ্লিট করতে হবে। তো এই শেপটা আমি ফ্রেঞ্চ কার্ভের সাহায্যেও করতে পারি, আবার হাতের সাহায্যেও করতে পারি। দেখুন আমি এখানে হাতের সাহায্যে কিভাবে মিলাচ্ছি, অর্থাৎ আপনারা হাতের সাহায্যে ওই শেপটা দিয়ে নিতে পারবেন, এবং ফ্রেঞ্চ কার্ভ স্কেল যদি থাকে তাহলে ওটাতেও আপনারা ওই শেপটা করে দিতে পারবেন। এবার দেখুন আমাদের স্লিভের শেপ দেওয়া কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে শেপ দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে স্লিভ রাউন্ড। আমার এখানে স্লিভ রাউন্ড 12 আছে, অর্থাৎ 12। এবার তার হাফ আমাকে নিতে হবে, অর্থাৎ 6 ইঞ্চিতে আমি একটি পয়েন্ট করব। 12-এর হাফ হচ্ছে 6 ইঞ্চ, 6 ইঞ্চিতে দেখুন আমি একটি পয়েন্ট করলাম। ওই পয়েন্ট আর এখানে আমি যে শেপ দিয়েছি সেই পয়েন্ট সঙ্গে আমি দেখুন মিলিয়ে নিলাম। এইভাবে আপনারা কিন্তু আমার সঙ্গে সঙ্গে ড্রয়িং করতে থাকুন, আমি যেভাবে বলছি করছি, তাহলে আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এবার আমি যেটা নেব সেলাইয়ের জন্য বাড়তি কাপড় বা সিম অ্যালাউন্স এটাকে বলা হয়ে থাকে। তো সেই বাড়তি কাপড় বা সিম অ্যালাউন্স আমি এখানে 1.5 ইঞ্চ করে রেখেছি। আপনারা চাইলে 2 ইঞ্চ 1 ইঞ্চ রাখতে পারেন। অবশ্য বডি পার্টে আপনারা সিম অ্যালাউন্স যতটা রাখবেন হাতাতেও ঠিক সিম অ্যালাউন্স ততটাই রাখবেন। এবার দেখুন ওইখানে একটা শেপ, ওই বাড়তি যে কাপড়টা আমি নিয়েছি তার সঙ্গে শেপটাকে মিলাতে হবে। তার জন্য আমি 0.25 নিচে নামিয়েছি। 0.25 আমি একটু নিচে নামিয়ে শেপটা দিয়ে নিলাম। আপনারা চাইলে হাতের করে শেপটা যেখানে যায় সেখানেই দিয়ে নিতে পারবেন, বা হাফ ইঞ্চি নিচেও দিতে পারবেন, যেখানে যার শেপটা যাবে সেখানে শেপটা দিয়ে নেবেন। এবার নিচের দিকে দেখুন আমার 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখা আছে, যেটা আমি নিয়েছিলাম। সেই এক্সট্রা কাপড়টা আছে, ওইটাকে আমি হালকা তেড়ছা করে একটা শেপ দিয়ে দেবো। তাহলে কি হবে, স্লিভটা যখন আমি ফোল্ড করব তাহলে ফোল্ডটা আমার খুব ভালোভাবে আসবে। এটা অবশ্যই করবেন, তাহলে স্লিভটা ফোল্ড করতে আপনার সুবিধা হবে। আমার স্লিভ ড্রাফটিং করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি স্লিভটা কাটিং করছি। কাটিংটা এইভাবেই করে নেবেন। কাটিং করতে করতে একটাই কথা বলবো, যদি আপনারা স্লিভটা ভালোভাবে বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। না বুঝলেও অবশ্যই জানাবেন কোথায় সমস্যা হয়েছে, আমি সলভ করার চেষ্টা করব, আপনাদের সঙ্গে থাকবো, আছি। এবং পরবর্তী ভিডিও আনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইভাবে সহজে আমি আপনাদের কাছে সেলাইয়ের বা ডিজাইনের সমস্ত ভিডিও একে একে আমি আনব। তো আমার একটা শেপ কাটা হয়ে গেছে। এবারে যে শেপটা কাটবো সেটা হচ্ছে ফ্রন্টের শেপ। তো সেটা কাটার সময় আমাদের অবশ্যই স্লিভটাকে খুলে ফেলতে হবে, বা ফোল্ড যে ছিল ফোল্ডটাকে অবশ্যই খুলে তারপরে কিন্তু আমাদের এই শেপটা কিন্তু কাটতে হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কোনো অবস্থাতে ফোল্ড অবস্থায় এই স্লিভের শেপটা কিন্তু কাটা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এবার দেখুন আমি ওটা ফোল্ডটা খুলে দিয়ে তারপরে কিন্তু আমি স্লিভটা কেটে নিলাম। অতএব আমার যেটা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্টের শেপটা 1 ইঞ্চ হাফ ইঞ্চ নিচে, এবং ব্যাকের শেপটা উপরের দিকে আছে, একটু কাট করে শেপ দেওয়া হয়েছে তার জন্য। তো এখানে আমি ফ্রন্ট এবং ব্যাক এই যে দুটো অংশ এটাকেও আমি এখানে মার্ক করে নেব, তাহলে কি হবে আমার এখানে মানে বুঝতে সুবিধা হবে। দেখুন এবারে আমি ওই পেনের সাহায্যে ভালো করে মার্ক করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাকের শেপ কোনটা আর ফ্রন্টের শেপ কোনটা। এইভাবে আমি মার্ক করে নিলাম। এবার আমি ফ্রন্ট এবং ব্যাক ওইটা বোঝার জন্য আমি কি করব, এখানে দেখতে পাচ্ছেন খোলা অংশটার একদিকটায় ফ্রন্ট এবং ব্যাক আমি লিখে নিচ্ছি, আর একদিকটা হচ্ছে ফ্রন্ট আর একদিকটা হচ্ছে ব্যাক।
তারপর আমি মিডিলটাও আমি ড্রয়িং করে নেব। ড্রয়িং অর্থাৎ স্কেল দিয়ে মিডিল অংশটা আমি মার্ক করে দেব। তাহলে মিডিলের এক পাশটা আমার ফ্রন্টের দিকে জুড়বে আর অন্য পাশটা আমার ব্যাক সাইডে জুড়বে বডি পার্টের সঙ্গে। সেই জন্য আমি এই দুটোকে মার্ক করে নিলাম। এবার দেখুন এই প্যাটার্নটা আমার অলরেডি পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার যে কাজটি আছে সেটা আমি করব, প্যাটার্নটাকে কাপড়ে বা ফেব্রিকে ফেলে কিভাবে ফেব্রিকটা কাটতে হয় সেটা দেখাবো। তার জন্য আমি একটা ফেব্রিক নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে ভালো করে ওকে ছড়িয়ে নিলাম। এবার প্যাটার্নটা ওর উপরে ফেললাম। প্যাটার্নটা ফেলার পরে আমি বল পিনের সাহায্যে প্যাটার্নটাকে কাপড়ের সঙ্গে আটকে নেব, যাতে প্যাটার্নটা সরে না যায় এদিক ওদিক। তার জন্য আমি বল পিন দিয়ে আটকে নিলাম। এবারে টেলার চকের সাহায্যে দেখুন যেমন প্যাটার্ন আছে সেইভাবে আমি কিন্তু ড্রয়িং করে নেব, কোনো দিকে বাড়াবো না, জাস্ট যেমন আছে ঠিক তেমনভাবে ড্রয়িং করে নিতে হবে। এরপরে যেটা আমরা দেখব যে প্যাটার্নের দুদিকে দেখুন আমার সিম অ্যালাউন্স অলরেডি নেওয়া আছে, কিন্তু ওপরের অংশ যেটা আমরা জুড়বো সেখানে কিন্তু সিম অ্যালাউন্স নেওয়া নেই। তার জন্য আমি এখানে 3 সুত করে এক্সট্রা কাপড় নিয়ে নেব, যেটা আমি বডি পার্টের সঙ্গে জোড়ার সময় ওইটা এক্সট্রা লেগে যাবে। আর যদি আমি এক্সট্রা এটা না নেই তাহলে আমার স্লিপের যে মাপটা দেওয়া নিয়েছি আমি ওই পারফেক্ট মাপটা তাহলে তখন কিন্তু আসবে না, কমে যাবে। তার জন্য ওটা আমাকে নিয়ে নিতে হবে। এখানে দেখুন নিচের দিকে আমি এক্সট্রা আরও 1 ইঞ্চ কাপড় বাড়িয়ে নিচ্ছি প্যাটার্নের থেকে, কারণ আমি একটু চওড়া ফোল্ড করে দেখাবো আজকে এই স্লিপের মাধ্যমে। আপনারা চাইলে যেমন চাইবেন ফোল্ডটা চওড়া চিকন তেমনভাবেই কিন্তু প্লাস করবেন, 1 ইঞ্চ 1.5 ইঞ্চ 2 ইঞ্চ ওইভাবে প্লাস করবেন। তো ওইভাবে আমি পুরো স্লিপটা ড্রয়িং করে নিলাম, প্যাটার্ন ফেলে বল পিনগুলো খুলে দিলাম। এবার দেখুন আমি এটা কেটে ফেলবো কাঁচি দিয়ে। এইভাবে আপনারা কাঁচি দিয়ে কেটে ফেলবেন। কাটার সময় অবশ্যই খেয়াল করবেন কখনোই মার্ক যে করা আছে মার্কের ভেতর থেকে কাটবেন না, সবসময় যেখানে মার্ক করেছি তার বাইরে থেকেই অবশ্যই কাপড়টা কাটবেন প্যাটার্ন বসিয়ে। তো যেভাবে মার্ক করা হয়েছে সেই মার্কের বাইরে থেকে অবশ্যই আপনারা কেটে ফেলবেন স্লিপটাকে। দেখুন আমি যেভাবে মার্কের বাইরে থেকে কিভাবে কাটছি ওইভাবে কিন্তু আপনারা কাটবেন। এবার যেটা করব সেটা হচ্ছে দেখুন আমার অলরেডি স্লিপ কিন্তু কাপড়ে কাটা হয়ে গেছে। এবার ভালো করে ফোল্ড করে ভাঁজ করে দেখে নিতে হবে। দেখে নিয়ে যদি একটু একটু কোথাও বাড়া কমা থাকে তাহলে সেটাও কিন্তু ভালো করে শেপ দিয়ে নিতে হবে। তাহলে যখন আমরা স্লিপটা জুড়বো বডি পার্টের সঙ্গে তাহলে তখন আর কোনো অসুবিধা হবে না, তার ফিনিশিংও খুব ভালো আসবে। তো এইভাবে আমি শেপ দিয়ে দিলাম। এবারে মিডিলে আমি একটা নচ করে নিলাম, কারণ যখন আমি জুড়বো অবশ্যই মিডিল অংশটা মিডিলে রেখেই জুড়তে হবে বডি পার্টের। তার জন্য আমি সেখানে একটি নচ করে নিয়েছি। এবার নিচের দিকে দেখুন ফোল্ডটা করছি, আমি যতটা কাপড় রেখেছিলাম সেই কাপড়টাকে আমি ফোল্ড করে নিলাম। এবার আমি একটু বেশি কাপড় নিয়েছিলাম 2 ইঞ্চ, তার জন্য আমার ফোল্ডটা দেখুন একটু চওড়া হয়েছে। এভাবে যদি চওড়া ফোল্ড চান তাহলে অবশ্যই 2 ইঞ্চ প্লাস করবেন ফুল লেন্থের সঙ্গে। আর যদি এর থেকে কম চওড়া চান তাহলে 1 ইঞ্চ 1.5 ইঞ্চ আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু ফোল্ড করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।